সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভু যদি দয়া করে আমার সব কাজ হবে, মানে আমার সব হবে। আর প্রভু যদি দয়া না করে আমার জীবনে কোনো কাজ হবে না। মানে আমাদের জীবনে চাওয়া পাওয়া সব কিছু কিন্তু নির্ভর করে প্রভুর উপরে। আর যে প্রভু সেই ঈশ্বর, কারণ প্রভু তো ঈশ্বরের একটা অংশ। তাই আমরা মর্ত্যলোকে বাস করি। মর্ত্যলোক থেকে স্বর্গলোকে যখন কোনো প্রার্থনার মাধ্যমে আমরা কোনো জিনিস চাইতে থাকি, প্রভু কিন্তু আমাদের মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা সমস্ত কিছু কিন্তু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। এই জন্যই প্রভু যিশু পৃথিবীর বুকে নেমে এসেছিল, যাতে প্রভু যিশুর মাধ্যমে এই জগতের মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। প্রভু কহেন, আমি এই পৃথিবীতে এসেছি পাপ থেকে, অপরাধ থেকে ক্ষমা করতে এবং সমস্ত রোগ ব্যাধির হাত থেকে সুস্থতা করতে। তাই প্রভুকে যে বিশ্বাস করবে, প্রভুর উপরে নির্ভরশীল হয়ে যে চলবে, প্রভুকে অনুসরণ করে যে চলতে থাকবে, তার জীবনে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি কখনো কোনোদিন হবে না, আসবে না। কারণ প্রভু আসতে দেবে না। কারণ প্রভু কহেন, এই পৃথিবীতে তোমাকে সবাই কিন্তু ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। যেহেতু তুমি আমার নাম মুখে স্মরণ লইয়াছ, তার জন্য আমি তোমাকে বাঁচাইব। মৃত্যুর আগ পর্যন্ত তোমার ডান হস্ত চেপে ধরে থাকবো। আমি প্রভু, আমি ঈশ্বর। আমি তো ঈশ্বর, মানুষ নই। এই জন্য তোমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সব কিছু আমার কাছ থেকেই তোমরা প্রাপ্ত হও, মানে পেয়ে থাকো। এই জন্য আমি তোমাদের যা বলি সেইগুলো তোমরা অনুসরণ করে চলতে থাকো। এখানে একজন ভাববাদী কহেন, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। তোমার প্রতি ঈশ্বরের ভালোবাসা কমাতে বা বাড়াতে কখনো কিছু করতে পারে না। কারণ ঈশ্বর কখনো তোমার ভালোবাসা বন্ধ করবেন না। কারণ আমরা তো ঈশ্বরের সন্তান। ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের অন্তরে আছে, তাই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আমাদের আত্মাটা যখনই শরীর থেকে বেরিয়ে যায়, তখনই কিন্তু আমরা মৃত ব্যক্তি হিসাবে গণ্য হই। তাই যখন ঈশ্বরের আশীর্বাদের ফলে খেয়ে পড়ে বেঁচে আছি, সুতরাং তারই কিন্তু আমরা বংশের লোক, তারই কিন্তু পরিবারের সন্তান। তাই পিতা পরমেশ্বর কখনোই চান না আমাদের জীবনটা বিনষ্ট হয়ে যাক। তাই যতদিন বেঁচে থাকি আমরা পৃথিবীর বুকে, ঈশ্বরের প্রেম আমাদের অন্তরে থাকে। তাই এখানে আবার বলেন যে তোমার প্রতিদিনের জীবনে অংশ নিতে ঈশ্বরকে আমন্ত্রণ জানাও। ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন। মাঝে মধ্যে প্রার্থনা করার দ্বারা তার সাথে কথা বলো, তার স্বর মানে কণ্ঠস্বরগুলো শোনো, আর তার বাক্য বাইবেল পড়ার সময় তার বিষয়ে আরও মানে কি বোঝো, যা তাকে খুশি করে, মানে ঈশ্বরকে যা বেশি করে খুশি করে। আর তা বেছে নেবার দ্বারা তোমার নিজের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করো। মানে প্রত্যেকটা মানুষের তার নিজের জীবনের মানে কি ইচ্ছা পূরণ করার জন্য মানে ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করো। মানে ঈশ্বর পিতা পরমেশ্বর মানে তার আজ্ঞা, বিধি, শাসন এইগুলো তুমি অক্ষর অক্ষরে পালন করো। এইটাই বোঝাতে চেয়েছে। তাহলেই কিন্তু আমরা প্রকৃত ঈশ্বরের সন্তান হব। আবারও কহেন, প্রকৃত যারা ঈশ্বরের সন্তান হয় তারা কখনো কোনোদিন ভিক্ষা করে না। কারা তারা কখনো কোনোদিন কারোর কাছে কোনো জিনিসের জন্য, সাহায্যের জন্য হাত বাড়ায় না। কারণ স্বয়ং প্রভু তো জানেন যে আমাদের ঘরে কি কি জিনিস নেই, কি কি জিনিস দরকার। সে অভাব, অনটন, দুঃখ, কষ্ট সব কিন্তু জানে। তাই স্বর্গের দূত পাঠিয়ে আমাদের ঘরের সংসারের সমস্ত ভাণ্ডারে অফুরন্ত সঞ্চয় বৃদ্ধি করে দেয়। সুতরাং প্রভুর যারা শিষ্য হয়, প্রভুকে বিশ্বাস হেতু যারা ধার্মিক ব্যক্তি হিসাবে গণিত হয়, তাদের দুঃখ, কষ্ট, অভাব, অনটন এগুলো থাকে না। প্রভু পরিপূর্ণ করে দেয়। জানে তো আমাদের কোন জিনিসটা হলে ভালো হয়, কোন জিনিসটা আমাদের দরকার, প্রয়োজন, প্রভু কিন্তু সব পরিপূর্ণ করে দেয়। তাই যে কোনো মানুষ প্রভুর উপরে নির্ভরশীল হয়ে চলবে, প্রভুকে ভালোবাসবে, মন প্রাণ ভক্তি শ্রদ্ধা করে প্রভুর কাছে প্রার্থনা করবে, সে চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হবে না, কখনো না, কোনোদিনও না। হালেলুয়া।
তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর দয়া করুন আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে, প্রভুর সর্বদা যেন আপনাদের সুস্থ সবল চাঙ্গাই রাখে, কখনো রোগ ব্যাধি আপনাদের জন্য আকৃষ্ট করতে না পারে। আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি, যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আমিন।